যিশুত হইল সেই বলরাম হইলা নিতাই। ইনারা সকলেই এখানে এসেছেন। কারা এসেছেন? বাবা তারা সবে নদে আসিল, তারা সবে নদে আসিল, ওই তারা সবে নদে আসিল, ওরে তারা সবে নদে আসিল, ও যারা গোবিন্দ লইয়া নাচিয়াছিল তারা সবে নদে আসিল, যারা গোবিন্দ লইয়া নাচিয়াছিল তারা সবে নদে আইলো, ও যারা রাসমণ্ডলে নাচিয়াছিল তারা সবে নদে আসিল, রাসমণ্ডলে নাচিয়াছিল তারা সবে নদে আইলো। খুব ছোট পরিসরে বলে দিলেন বড় একটি কথা, কি? যারা রাসমণ্ডলে নেচেছিলেন তারাই আজকে সবে নদিয়াতে এসেছেন। বৃন্দাবনে ওই রাসমঞ্চে আমার গোবিন্দ যত ভক্ত পার্শ্বদগণকে নিয়ে লীলারস আস্বাদন করেছিলেন, আজ কলিযুগেও তাদের সকলকে নিয়ে নবদ্বীপে প্রভুর আগমন হয়েছে। হরি বল হরি। তাই বলছেন তারা প্রভু কাউকে রেখে আসেননি। তো আমার গৌর হরি উদয় হয়েছে, বহুদিন হয়েছেন, দিন চলে যাচ্ছে, কিন্তু এখনো কলিযুগের কৃষ্ণ নাম প্রচার হয়নি। প্রভু বলছেন, প্রভু হে, এবার নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে আমার মহাপ্রভু বলছেন, শ্রীপাদ, যেই লক্ষ্য নিয়ে জগতে অবতীর্ণ হলাম, ওই কলিজীবে দ্বারে দ্বারে এখনো পর্যন্ত কৃষ্ণ নাম তো বিতরণ হলো না। হরি বল হরি বল। ওই কলির পাষণ্ডী জীবের মধ্যে তো ধর্মকর্ম নাই। আমরা তো গোলকের প্রেম নিয়ে আসলাম এদের উদ্ধারিবার নিমিত্ত, কিন্তু আমরা এখনো পর্যন্ত কলিজীবের উদ্ধারের নিমিত্ত হরিনাম লীলারস কিন্তু আমরা বিতরণ করতে পারিনি। তাই আজ নিত্যানন্দ প্রভু বলছেন, চলো আজকে অদ্বৈতের বাড়িতে যাব। অদ্বৈতের বাড়িতে গিয়ে আজকে হরিনামের বিচার হবে, যে কেমন করে জগতে হরিনাম প্রচার করে দেওয়া যায়। ভগবান গৌর হরি গোবিন্দের বাড়িতে বসে আচার শিক্ষা দিলেন, অদ্বৈত মন্দিরে এসে নামের বিচার করলেন। আর কি করলেন? শ্রীবাসের বাড়িতে গিয়ে হরিনামের প্রচার করে দিলেন। হরি বল হরি। তো তিনি তো যাবেন ওদিকে, প্রভু আগে থেকে ইঙ্গিত দিয়ে থাকেন। শুভকর্ম যদি কিছু আসে বাবা, দেখবেন শুভ লক্ষণ দেখা যায়। অদ্বৈত আচার্য প্রভাতে সূর্যোদয়ের আগে একখানি স্বপ্ন দর্শন করলেন। সেই স্বপ্নে মহাপ্রভু তাকে বলছেন যে, অদ্বৈত, আজকে তোমার বাড়িতে আসছে। স্বপ্নে দর্শন করলেন। তো অদ্বৈত প্রভু সীতা দেবীকে গিয়ে বলছেন যে, শীতে শীতে আজ মোদের মহাভাগ্য, কারণ প্রভু যাকে ইঙ্গিত দেয় সেই ইঙ্গিত কখনো বৃথা হতে পারে না। প্রভু আমাদের বাড়িতে আসছেন। তাই এবার সীতা দেবীকে বলছেন, শীতে আলি পোহনা দাও গো সীতা, ওরে আলি বানাও দাও গো সীতা, ও শীতে আঙ্গিনা জুড়িয়া আলি বানাও দাও গো সীতা, ও সীতা আঙ্গিনা রিয়া কুঞ্জ সাজাও গো আমার প্রভুর লাগি, যাও গো আমার প্রভুর লাগিয়া। বাবা বাড়িতে যদি মহোৎসব হচ্ছে, ভগবান আসবেন, শুভকর্ম হবে, আমরা আমাদের কাজ হচ্ছে কি বাড়িঘরকে মন্দিরের মতো করে সাজানো, তাই না? আমার মায়েরা কত সুন্দর করে আলপনা অঙ্কন করেন, মন্দিরের ভিতরে আলপনা দেন, বাইরে আলপনা দেন, শিবাসনগণ সম্পূর্ণ আলপনা দিয়ে সজ্জিত করে। এমনকি মন্দিরে যে ঘট বসানো হয়, ঘটের নিচেও আলপনা অঙ্কন করতে হয়। আলপনা করলে প্রভুর তৃপ্তি, প্রভুর আনন্দ, কারণ প্রভু আসবেন। আর আমরা যদি যত্ন না করি, আমাদের আকুলতা প্রকাশ হয় কি করে? আমাদের ব্যবহারে, আমাদের আচরণে আকুলতা প্রকাশ পায়।
যে আমরা প্রভুর জন্য কতটা পাগল, কতটা আনন্দিত প্রভু আসবেন বলে, সে আমার আচরণ থেকেই তো বোঝা যাবে। এখন প্রভু বলেছেন আমি আসবো, কিন্তু বাড়িতে এসে দেখলেন আমিই বাড়িতে নাই, তাহলে প্রভু কি ভাববেন যে আমি প্রভুকে বিন্দুমাত্র তো গুরুত্ব দিলাম না। কিন্তু প্রভু আসছেন ভেবে যদি আমি বাড়িটা সাজাই, প্রভুর কতটা তৃপ্তি হবে। সে আজ্ঞা করেছেন, একদিন রে প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি রে একদিন ওরে প্রভু আসি আমার অদ্বৈত মহান মন্দিরে বসি রে অহায় গো আজি বসিলেন সচি সচির কুমার আর গো ও হায় রে বসিলেন ওই সচি কুমার গো অহে গো নিত্যানন্দ অয়াজি করি সঙ্গে অয়াজি অদ্বৈত বসিলা রঙ্গে ওরে নিত্যানন্দ করি সঙ্গে আগে অদ্বৈত বসিলা রঙ্গে মহোৎসবের করিতে বিচার গো মহোৎসবে করিতে বিচার ও কীর্তন মহোৎসবে ও কীর্তন মহোৎসবে ওরে মহোৎসবে করিতে বিচার আজি মহোৎসবের করি আজ মহাপ্রভু এসেছেন অদ্বৈতের বাড়িতে কি জন্য? শাস্ত্র বললেন মহোৎসবের করিতে বিচার। আজ মহোৎসবের বিচার মানে কি হবে? যে কেমন করে জগতে উৎসব হবে কেউ তো জানে না। প্রভু যদি আয়োজন করেন তবে আমরা শিখবো সেদিন। আজকে আমরা সবকিছু জানি, তাই দেখেন আগে থেকে সবকিছু প্রস্তুত। সময় মতো কীর্তনে এসে কীর্তন জুড়ে দিয়েছি। কিন্তু এই যে প্রস্তুত করব আমরা জানলাম কোথা থেকে? ওই প্রভু সেদিন যা বলেছিলেন ওই প্রভুর বচন থেকেই আমরা সবকিছু জানলাম। শুভ দিবসের এই একটি পথ থেকে সবকিছু জেনে নেওয়া যায় যে মহোৎসব কেমন করে করতে হবে আর মহোৎসবে কি কি লাগবে না লাগবে। হরিব অগ শুনি আয়া আনন্দে হাসি আমার সীতা ঠাকুর রানী আসি। হরে শুনিয়া আনন্দ আসি ওই সীতা ঠাকুর রানী আসি। ওই যে কহিলেন ওই মধুর বচন গো ও হরে কহিলেন
সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন। মা অদ্বৈত প্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু বসে আলাপ করছেন। এমত সময় অন্তপুর থেকে সে আলাপ শ্রবণ করে আসলেন অদ্বৈত ঘরণী সীতা দেবী। এসে প্রভুকে বিনয় করে জিজ্ঞেস করছেন, বলছেন প্রভু গো, তোমরা তিনি প্রভু মিলে আজ কি আলোচনা করছো? তাকে এই অভাজনকে একটু জানানো যায় না? আমি অভাজনের বড় সাধ হয়েছে, আজ তোমাদের কাছ থেকে সব কিছু ভুলে জানবো, সবকিছু জানবো বলে আজকে সাধ নিয়ে এসেছি প্রভু। কারণ প্রভু তুমি এসেছো কলিজীবকে হে উদ্ধার করবার জন্য। হরি বল হরি বল। ও প্রভু, এই পাষণ্ডী কলিজীব কেমন করে উদ্ধার পাবে? তুমি কি আমাদেরকে তা জানাবে না? ওগো বলো 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 সচিদানন্দ। ওগো বলো 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 সচিদানন্দ। তুমি বলো বলো আরে সচিদানন্দ। তুমি বলো 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 সচিদানন্দ। ও কিসে যাবে দিবে ভববন্ধন? বলো 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 সচিদানন্দ। ও কিসে যাবে দিবে ওরে বাবা বন্ধন। বলো বলো প্রভু গো সচিদানন্দ। কিসে যাবে জীবে জীবের ভববন্ধ? তুমি বলো 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 আমার সচির নন্দ। ওরে কিসে যাবে দিবে বববন্ধ। ওরে বলো বলো প্রভু গো সচিদানন্দ। এই কলির জীব বড় বাজ। তুমি বলো 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 আমার সচির নন্দ। ওরে কলির জীব বলো বলো প্রভু গো সচিদানন্দ। সীতা দেবী বড় বিনয় করে প্রভুকে বলছেন, আর প্রভু শোনা মাত্র মনে আনন্দ হয়েছে। আমরা তিনজন, শীতে তোমাকে পেয়ে আমরা চারজন হলাম। শুভ কাজে যারা মন থেকে এগিয়ে আসে বাবা, যারা আয়োজন করে তাদের মনে বড় তৃপ্তি হয় যে কাউকে একজন আমরা পেলাম যে স্বতঃস্ফূর্ত ভাবে নিজে থেকে আমাদেরকে সহায়তা করতে এসেছে। বলছেন শীতে তুমি যখন এতটুকু আগ্রহ করে বলছো, তবে বলছি আমি কেমন করে জীবের ভববন্ধন দূর হবে। কলির জীবকে হরিনাম যজ্ঞ করতে হবে, হরিনাম জপ করতে হবে, হরিনামের জপ যজ্ঞ হবে। আগামীকালকে তো এক দিবা এক নিশি হবে। কি হবে সেটা? হরিনামের জপ, হরিনামের কীর্তন, হরিনাম জপ। ওই যে যজ্ঞ হবে, শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বললেন যে আমি যজ্ঞ সমূহের মধ্যে আমি হচ্ছি জপ যজ্ঞ। দুনিয়ায় যত যজ্ঞ হয় বাবা, সমস্ত যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বললেন আমি নিজেই সে জপ যজ্ঞ। তো আগামীকাল এই শ্রীঅঙ্গনে নামের জপ হবে, নামের যজ্ঞ হবে। সীতা দেবীকে বলছেন তবে তুমি আয়োজন করো, আমি বলে দিচ্ছি কি কি লাগবে আর কি লাগবে না।
শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া হেতা ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবানিয়া হেতা শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেতা আমন্ত্রণ করিয়া যতনে গো ওরে আমন্ত্রণ করিয়া যতনে গো আর যে বাজায় আমন্ত্রণ করতা ওরে যে বাগায় আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে জনে গো পৃথক পৃথক জনে জনে গো সর্বাগ্রে যে কথা সেটা হলো বাবা ভক্ত ছাড়া বৈষ্ণব ছাড়া যজ্ঞ হবে না। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা আমাকে দায়িত্ব দেয়া হলো বৈষ্ণব নিমন্ত্রণ করবার জন্য। তখন আমি বৈষ্ণব পাবো কোথা? ও প্রভু জগতে বৈষ্ণব আমি কোথায় পাবো? আমি যে নিমন্ত্রণে যাব বৈষ্ণব কোথায় পাওয়া যায়? ভগবান বললেন জগতে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, যারা আমার ভগবান কৃষ্ণচন্দ্রের উপাসনা করে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী বিষ্ণুর অর্চন বন্দন পূজা করে, আরাধনা করে, নাম জপ করে কৃষ্ণ নাম, এরা প্রত্যেকে জগতে একজন বৈষ্ণব। বাবা বৈষ্ণব তো দুই রকমের আবার আছে, একজন হচ্ছেন গৃহী গারস্থ বৈষ্ণব, আরেকজন হচ্ছেন ত্যাগী বৈষ্ণব। এই যজ্ঞে সকল বৈষ্ণবেরই প্রয়োজন। ভগবান গৌর হরি কাউকে ছাড় দিলেন না। ব্রাহ্মণ, গৃহস্থ বৈষ্ণব, ত্যাগী বৈষ্ণব কেউ বাদ করলেন না। ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত সকল জাতির লোক এখানে থাকবে। ভক্ত বৈষ্ণব সকলে উপস্থিত থাকবে। গৃহী এবং ত্যাগী সকল প্রকার বৈষ্ণব সন্ন্যাসীরা এখানে উপস্থিত থাকবেন। অসিতে কেউ যেন বাদ না পড়ে যায়। তাহলে নিমন্ত্রণের দায়িত্ব পড়লো কি? যে জগতে কেউ যেন এই নিমন্ত্রণ থেকে বাদ না পড়ে। এই মহাপ্রভুর মহোৎসব এটা সকলের জন্য আয়োজন হয়েছে। আজকে আমরা সবাই এক পার্টিতে বসবো, আমরা একে অন্যকে কুল দিব, একে অন্যের চরণ ধুলি মাথে মাখবো বলে। এখানে কে শূদ্র কে বিপ্র তার পরিচয় নাই, কে ধনী কে মানি কে গরিব কে অসম্মানী তারও কোনো পরিচয় নাই। এখানে কে দেখতে বিশ্রী কে দেখতে সুন্দর তারও কোনো পরিচয় নাই। এখানে সকলের একটাই পরিচয়, আজকে এখানে সকলে এক একজন বৈষ্ণব ভক্ত। আমি অভিমান করলাম, অভিমান করে আমি যে কোনো একজনের কাছে গেলাম না, তাকে প্রণাম করলাম না, তাকে আমি আমার থেকে নিচু ভাবলাম। দিন শেষে দেখা গেল কি যে ভগবান আসলে ওখানে বসেছিলেন। ভগবানই হয়তো এখানে বসে আছেন, আমি যেখানে যেতে চাইছি না, আমার পাষাণ মন যেখানে আমাকে নিয়ে যেতে চাইছেন। বাবা আমরা তো অন্তর্যামী না, আমরা কি ভগবান চিনি? ভগবান যদি তার স্বয়ং রূপে এসে দাঁড়ান তাহলে চিনবো, আর আমার আপনার মাঝে যদি লুকিয়ে বসে থাকেন চিনা যাবে? ভগবানকে আমরা চিনতে পারবো না। এই জন্য বলেছে তোমার বাছা বিচারের কোনো প্রয়োজন নাই, যজ্ঞে যাকে পাবে বাবা তার চরণের ধুলি গায়ে মাখবে। তাই গৌর হরি বল হরি বল। এই যজ্ঞে যাকে পাবে তার চরণের ধুলি গায়ে মাখবে। বলা যায় না কার রূপে ভগবান এসে তোমায় কৃপা করে দিয়ে চলে গেলেন। হরি বল। আর অভিমান নিয়ে ঘুরে বেড়াচ্ছ যে না না সে রিক্সা চালক আর আমি একজন বড় চাকরি করি, আমি বড় ব্যবসায়ী, আমি তাকে আলিঙ্গন করবো। কিন্তু ভগবান হয়তো সেই রিক্সা চালক হয়ে এখানে বসে আছেন, আমার ভাগ্যে হলো না তাকে আলিঙ্গন করবো। বাবা কত বড় দূর ভাগা হয়ে যাবো না? এই জন্য ভগবানের যজ্ঞে আসতে গেলে বাবা আগে মন সরল করো, সরল মনে এক হও, তারপরে কীর্তনে আসো। এখানে এসে যেন বিভেদ অন্তরে না ভাসে। এখানে আমরা সবাই এক, আমাদের আসনও কিন্তু এক। এখানে কারোর জন্য চেয়ার দেওয়া হয়নি, এখানে সবাইকে এক পার্টিতে বসানো হয়েছে। সবাই এক পার্টিতে বসেছি কি জন্যে? ভক্তের রূপে ভগবানের চরণ ধুলি আজ গায়ে মাখবো বলে। এই জন্যে এখানে আগামীকাল এক দিবা এক নিশি আসবো আর গড়াগড়ি দিব, এই হচ্ছে তো কাজ। মূলত এই কারণেই আমরা হরিনাম যজ্ঞে আসি আর আসা। কিন্তু বাবা দেখা যায় কি যে আমি ওই জাগতিক জীবনে যেমন জমিদার, কীর্তনে আসরে এসেও আমি জমিদার হয়ে বসে থাকি। আসরে বসে না, দূর দূরান্তে বসে, কিন্তু এতে কার কি আসে যায়? ভগবান বললেন যদি নিজের ভালো চাও, যদি নিজের মঙ্গল চাও, অবশ্যই শাস্ত্র যেভাবে বলে ওইভাবে চলো। হরি বল হরি। নিজের ভালো চাই, আমার এই তুমি কীর্তনে এসে ধুলা মাখলে না, এতে আমার কি আসে যায়? হরিদাস প্রভু দৈনিক 3 লক্ষ বার নাম জপ করলেন, তবে তিনি পরের কথা চিন্তা করেছেন। 3 লক্ষ বারের মধ্যে 1 লক্ষ বার উচ্চৈশ্বরে নাম করেছেন আমাদের মতো অধম পাপী তাপির জন্য। কারণ তার কণ্ঠে নাম যদি আমাদের কানে এসে পৌঁছায় আমাদের মঙ্গল হয়ে যাবে।
পরের উপকার চিন্তা করে 1 লক্ষ বার উচ্চস্বরে নাম করেছেন। আমরা 3 ঘন্টা কীর্তন করি, গিয়ে যদি বলা যায় 2 মিনিট একটু বেশি করেন, বলবো না না সম্ভব না, চলে যাব। কিন্তু হরিদাস 1 লক্ষ বার উচ্চস্বরে কীর্তন করেছেন। 1 লক্ষ মানে আরো 1 লক্ষ ধীরে ধীরে জগতের কথা চিন্তা করেছেন, নিজের কথা শুধু নয়। একজন ভক্ত কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করে না। আমাদের সনাতন ধর্ম বিশাল ধর্ম, আমাকে শিক্ষা দিয়েছে কি, যজ্ঞ যদি করতে হয় যা কিছু করে সমগ্র জাতি সমগ্র বিশ্ব, সমগ্র শুধু মানব জাতির জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য। তো বাবা দায়িত্ব হয়েছে বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ হবে দীনতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, যেন আমার নিমন্ত্রণের লোকের মধ্যে সন্তুষ্টি আসে যে বাবা কত সুন্দর করে আমাকে নিমন্ত্রণ করে গেছে, হ্যাঁ এত সরল মানে নিমন্ত্রণ দিয়েছে, তার বাড়িতে না গিয়ে পারা যায়? তার বাড়িতে তো না গিয়ে পারা যায় না। কিন্তু নিমন্ত্রণ করবার সময় যদি আপনার চেহারায় অহংকার ফুটে ওঠে, তাহলে ওই ভক্ত কি আপনার বাড়িতে আসবে? আসবে না। আর ভক্ত যদি না আসে, ভগবান আসবেন? ভগবানও আসবেন না। তাই ভগবান বললেন নিমন্ত্রণ করতে হবে কাতর হয়ে। এবং আগে যে বলেছিলাম, কারোর সঙ্গে শত্রুতা না রেখে সকলকে নিমন্ত্রণ দিতে হবে। তারপরে বললেন যারা গাইতে বাজাইতে জানে তাদেরকে আলাদা করে বলবার জন্য। কারণ কীর্তন না হলে, কীর্তন করতে হলে যারা কীর্তন করতে পারে আর যারা বাজাতে পারে তাদের কিন্তু আগে দরকার। তাই তাদেরকে একটু আলাদা করে বলে নিয়ে আসবে। তারপরে বললেন আরোপণ করকলা তাহে বান্ধ ফুলমালা কীর্তন মন্ডলী কত হলো। আরোপণ করকলা তাহে বান্ধ ফুলমালা কীর্তন মন্ডলী কত হলো। এখন কি জন্য মণ্ডপে কলা গাছ লাগানো হয়, কি জন্য বিবাহের কুঞ্জে কলা গাছ লাগানো হয়, কি জন্য ঘর সঞ্চারে কলা গাছ লাগানো হয়, কি জন্য মন্দিরের 2 কোণে কলা গাছ লাগানো হয়, এখানে বেশিরভাগই কিন্তু জানেন, এখানে অনেকেই জানেন, আবার অনেকে হয়তো নাও জানতে পারে। তো যদি একজনও কেউ না জেনে থাকেন তবে তার উদ্দেশ্যে আমার বলতে হবে। সকলে তো জানে না, জানা আছে? বলছি একজনও যদি কেউ না জানে সে কিন্তু বলবে না আমি জানি না, এই কথা কেউ বলবে? আমার তো মনে হয় না, আমার মনে হয় না আমি জানি না এই কথা বলবে বলে। আর বাড়িতে গিয়ে বলবে কীর্তনী এই জায়গাটা একটু বলে দিলে কি এমন হতো, এই জায়গাটা বলে দিলে কি এমন হতো। কীর্তনী মোটেও ভালো না, ফাঁকিবাজ, কথা না বলে চলে গেল, শেষে তো আমার দোষ হবে, তাই না? তাই ভগবান অপরাধ না নেন। তো কদলী বা কলা গাছ সর্বত্র মঙ্গল কাজে লাগে। এর প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে ঋষি মহর্ষিদের আশীর্বাদ প্রাপ্ত। আশীর্বাদ যার উপরে থাকে তাকে প্রণাম করলে আমারও মঙ্গল হবে। মূলত হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ যার উপরে থাকে সে যেখানে থাকবে সেখানে মঙ্গল হবে। মঙ্গল বই ও মঙ্গল হবে না। আমরা কলা গাছ যেখানে নাও লাগাতে পারি, কিছু এমন আসবে যাবে না, আমরা চোখে দেখতে পাবো না, কিছু হলেও দেখবো না, না হলেও দেখবো না। যদি কেউ মরে যায় বলবে দেখেছো কলা গাছ লাগাইনি তাই মরে গেছে, এটুকু বলতেও পারি। কিন্তু অমঙ্গল মঙ্গল দৃশ্যমান হয় না, অদৃশ্য থাকে। ভগবানের কৃপা অদৃশ্য থাকে। জগতে যারা মহতের আশীর্বাদ পেয়েছেন তারা অবশ্যই জগতের জন্য মঙ্গলজনক। দেবী সত্যবতী পঞ্চপাণ্ডবের ঠাকুরমা, তাই না? সত্যবতী তার গায়ে সারা মাছের গন্ধ ছিল, মৎস্যগন্ধা তার নাম ছিল। সারাদিন কান্না করে দিন চলে যেত। যে একটা মাছের গন্ধ যদি একটা কন্যার গায়ে সারা জীবন করে থাকে, তাকে তো একটা জায়গায় বিবাহও দেওয়া যাবে না, কেউ তাকে বিয়ে পর্যন্ত করবে না। তার বাবা তাকে বলেছিলেন যে সত্যবতী, আমি বাবা হয়ে তোমাকে আজকে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হলো মা যদি কোনোদিন কোনো মহতের সঙ্গে সাক্ষাৎ হয়, মহতের চরণ ধরে বসে থাকিস। মহতের চরণ ধরে যদি বসে থাকিস মা, আর ওই মহৎ যদি তোকে আশীর্বাদ করে দেয়, তো মহতের আশীর্বাদে তোর দুর্দশা খণ্ডন হলেও হতে পারে। সত্যবতী প্রতিদিন প্রতি রাতে গিয়ে নদীর পাড়ে বসে থাকেন। কি জন্যে? কারণ নদীতে মুনি ঋষিরা এসে স্নান করেন। কখন? ব্রাহ্ম মুহূর্তে। মুনি ঋষিদের স্নান সন্ধ্যা কিন্তু দেখা যায় না, ওরা দুপুর 2টা বাজতে স্নান করে না, ওদের স্নান হয় সূর্যোদয় হবার আরো 1.5 ঘন্টা আগে, ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে জপ দেন, তপস্যা করলে বাবা
ওইটা ভগবান অধিক তাড়াতাড়ি গ্রহণ করেন, কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে ভোজনের মুহূর্ত। তো সেখানে গিয়ে তিনি বসে থাকলেন। একদিন পরাশর মুনি আসলেন সেখানে স্নান করতে। পরাশর মুনি কিন্তু অন্ধকারের মধ্যে না মুনিকে দেখা যাচ্ছে ভালো করে, না সত্যবতীকে ভালো করে। তিনি ঋষিদেবের পায়ে ধরে বসে থাকলেন, চরণটা ধরে বসে থাকলেন, আর নয়ন দিয়ে অনবরত অশ্রু জল ধারা বইতে লাগলো। ঋষির পা ভিজে যাচ্ছে সত্যবতীর চোখের জলে, কিন্তু ঋষি অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন, অন্তরের বেদনটা, অন্তরের আবেদনটা, আকুতিটা জানতে পারলেন। জেনে তিনি আশীর্বাদ দিয়ে দিলেন, যাও আমার চরণ আশ্রয় করে যখন বসে আছো, আজকে থেকে তোমার গায়ের মাছের গন্ধ, মৎস্য গন্ধ দূর হয়ে যাবে। তোমার গায়ে আজকে থেকে পদ্ম ফুলের মতো গন্ধ থাকবে, আর তোমার নাম হবে পদ্মগন্ধা। তোমার নাম হবে কি? পদ্মগন্ধা। এই যে আশীর্বাদ পেয়েছেন সত্যবতী, কার আশীর্বাদ? মহতের আশীর্বাদে ভালো হলো। আবার এটা যদি অভিসম্পাদ করে তাহলে যারে বংশে নাশ হয়ে যায়। ব্রহ্মশাপে সব নষ্ট হতে পারে, আবার অভিশাপে নষ্ট হয়, আশীর্বাদে আবার ভালো হয়। তো আশীর্বাদ লাভের জন্যই পাঠিয়েছিলেন। কিন্তু কলাগাছে যেভাবে আশীর্বাদ পেলেন সেটা হচ্ছে কি, কদলী নামের এক কন্যা, তার বাবা বিশুদ্ধ ব্রাহ্মণ। আমি ছোট করে বলছি, সময় কম। ঋষি ব্যাস দুর্বাসার সংসার করবার বাসনা হয়েছে, তিনি ওই কদলীর বাবাকে গিয়ে বলছেন, তোমার কন্যাকে যদি আমাকে দান করো, সম্প্রদান করো, তাহলে আমিও সংসারী হব। কিন্তু দুর্বাসা বড় রাগী মুনি, তিনি কোথায় কোথায় লোককে অভিশাপ করেন, কেউ তার সামনে এসে দাঁড়াতে চায় না। তাই স্বভাবত তার বাবা না করলেন যে আমি তোমাকে কন্যা সম্প্রদান করব না, কারণ আমার মেয়ে তোমার ঘরে গিয়ে একদিনও টিকতে পারবে না। তো তিনি বচন দিয়েছিলেন, আমি তোমার মেয়ের সকল অপরাধ ক্ষমা করে দেব, আমি তোমার মেয়ের সকল অপরাধ ক্ষমা করে দিব। তাই এই কথার উপর ভিত্তি করে কন্যা সম্প্রদান হলো। তিনি বলেছিলেন, তোমার মেয়ে অপরাধ করলেও, ঝগড়া করলেও আমি তার সাথে ঝগড়া করব না। সংসারে এই কথা থেকে একটু শিক্ষা নেওয়া যায় যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, মা একজন যদি চুপ থাকে তাহলে ঝগড়া বেশি দূর পর্যন্ত গড়ায় না। আর দুজনেই যদি বলতে থাকে তাহলে এক সময় থাল বাটি গ্লাস একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারবে, ঝনঝন ঠন ঠন হবে, তারপরে বাড়ির পাড়ার লোক জানবে, এক সময় কোর্ট কাছারি পর্যন্ত হতে পারে। কিন্তু ধৈর্য ধরে যদি একজন বসে থাকে আর আরেকজন কতক্ষণ আর চিল্লাবে, কতক্ষণ আর রাগ মানুষ ধরে রাখতে পারে। তাই একটা শিক্ষা সেখানে দিলেন যে তোমার মেয়ে দোষ করলে আমি কিছু বলবো না, আমি চুপ থাকবো, তাহলে আর কলহ হবে না, কলহ না হলে আমার রাগও হবে না। কিন্তু বিবাহের অনেকদিন পরে একদিন যজ্ঞের বিধি সাজিয়ে নিজে ঘুমিয়ে পড়েছেন, যজ্ঞ করবেন, ঘুমিয়ে দিন চলে যাচ্ছে। কদলী ডেকে তার ঘুমটা ভাঙানোর কারণে তিনি এত রাগ করলেন। মুনি ঋষিরা যখন রাগ করেন তখন ক্রুধানল চুপ দিয়ে বের হল, ক্রুধানলে ওই কদলীকে ভস্ম করে দিলেন, ছাই হয়ে গেল। আরেক ক্রুধানলে ভস্ম করেছিলেন রাজা মুচুকুন্দ কাল যুবনকে। ওই প্রসঙ্গে যাব না, সময় কম আছে। তো ওই ক্রুধানলে ভস্ম করে দিলেন স্ত্রী কদলীকে। তার বাবা খবর পেয়ে এসে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায়? এবার আমার মেয়ে ফেরত দাও, কারণ তুমি তো বচন দিয়ে এনেছিলে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না, তাহলে মেয়ে ভস্ম হলো কি করে? আমার মেয়ে ফিরিয়ে দাও। মেয়ে তো ফিরিয়ে দেওয়া অসম্ভব। তিনি বললেন, আমি এখান থেকে একটা গাছ বা বৃক্ষ জন্ম দিতে পারি, সৃষ্টি করতে পারি, তুমি এটা নিয়ে চলে যেতে পারো, এর বেশি আমি আর কিছু করতে পারছি না, আমি অপারগ। তখন বাবার মন, তিনি বললেন, মেয়ে নাই, ঠিক আছে দাও, এই গাছকেই আমি আমার মেয়ে মনে করে আমার বাড়িতে পেলে বসে রাখবো। তবে তোমার কাছে একটা নিবেদন, তুমি যদি আমার মেয়েকে বৃক্ষগুলোই জন্ম দাও, আমার মেয়ে যদি কোনো বৃক্ষই হয়, তবে এমন একটা বৃক্ষ করে জন্ম দাও যেন আজীবন সে যেন পূর্ণাঙ্গ ভাবে সে যেন গোবিন্দ সেবার তরে লাগতে পারে। তো সেখান থেকে কলা গাছের জন্ম হয়েছিল। ঋষি দুর্বাসা বললেন, এই গাছের ফল ফুল পাতা সবকিছু গোবিন্দ সেবায় লাগবে। কলা ধরে কলার মাথায় মুচা থাকে, যেটাকে আমরা থুর বলি, সেও কৃষ্ণের সেবায়, মহাপ্রভুর বড় প্রিয়। যেখানে মহোৎসব হয় আপনারা যদি পারেন তবে মুচার তরকারি করে, থুরের তরকারি করে মহাপ্রভুর সেবা দিবেন। মহাপ্রভু থুর বড় ভালোবাসেন, এটা কলা গাছ থেকে এসেছে, হয়তোবা তার জন্য। কলার ফুলডুঙা সবকিছু কাজে লাগে, কলার পাতা কাজে লাগে, গটের নিচে কলা পাতা দিতে হয়, সবকিছু মিলেমিশে এই কলা গাছ সর্বাঙ্গে গোবিন্দ সেবায় লাগবে। এমন আশীর্বাদ দিলেন। আরো বললেন,
এমনও আশীর্বাদ দিলাম যে বা যারা বাড়িতে মঙ্গল কার্যে কদলী গাছকে সামনে রাখবে, কদলী গাছের সামনে যেখানে মঙ্গল কার্য হবে ওখানে অবশ্যই আমি দুর্বাসার আশীর্বাদ থাকবে। তাই গো হরি বল। যার অভিশাপে কেউ ভস্য হতে পারে বাবা, তার আশীর্বাদে লোক স্বর্গধাম প্রাপ্ত করতে পারে, দিব্যধাম প্রাপ্ত করতে পারে। এতে কোনো সন্দেহ করলে অপরাধ হবে, সন্দেহ যদি করি অপরাধ হবে, আর যদি বিশ্বাস ভরে ভক্তি ভরে মেনে নেই অবশ্যই মঙ্গল হবে। আরোপণ করকলা তাহে আবার বলছেন কলা গাছ লাগাবে শ্রদ্ধা করে লাগাতে হবে, ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে লাগাতে হবে, মানে পূজা টুজা করে এমনি এমনি বসিয়ে রাখলে হবে না। আরেকটা কথা, কোনো গালে কোনোখানে গেলাম দেখা যায় কলা গাছ কেটে নিয়ে এসেছে, মাঝখান থেকে 2 টুকরা করে নিয়ে আসলো, তাহলে তো মেরে নিয়ে আসলে। এক কদলীকে দুর্বাসা বর্ষ করেছিলেন, তুমি একজনকে কেটে নিয়ে আসলে, লাভ হবে? মূল সহ নিয়ে আসতে হয়। আরোপণ করকলা মূল সহ তুলে আনবো, কার্যসিদ্ধি হয়ে গেলে পুনরায় জায়গায় প্রতিস্থাপন করব। এই জন্য বললেন আরোপণ করকলা তাহে বান্ধ ফুলমালা কোথায়, কীর্তন মন্ডলী কত হলে। আর মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়া ফুল মঙ্গল সন্ধ্যাকালে। অধিবাস শুরুর আগে এখানে ফুল মঙ্গল হয়েছে, যারা প্রথম থেকে ছিলেন তারা সেটা দেখেছেন। ফুল মঙ্গল সন্ধ্যাকালে, সন্ধ্যা সন্ধ্যা ফুল মঙ্গল করে অধিবাস কীর্তন। তারপর আরো বলেছেন কি, এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায় বৈষ্ণব